হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমেই বলে দিই, বাইরে প্রচণ্ডভাবে বাজনার আওয়াজ পাচ্ছ হয়তো। আমাদের পাড়ায় নতুন বউ চলে এলো, তো বউ দেখে এলাম। এনিওয়ে বাদ দাও, এবার মূল টপিকসে ঢুকে যাই। আমি এখন যাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি, আমিও তাকে নিয়ে এই ফার্স্ট টাইম ভিডিও করছি, বুঝতে পারলে তো বন্ধুরা। তো তাকে আমাদের এই গোটা ওয়াইটিবাসী অনেকে অনেক কিছু বলে, আমি তাকে পার্লার ম্যাডামই বললাম, ঠিক আছে। যদিও আমি তাকে এগুলো নামে বলতেই চাই না, তার নামও জানি, সব কিছুই জানি, এবং তার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই। কিন্তু সে আজকে যেই ধরনের কথা আমাদের মিলিস ব্লগের মিলির সম্পর্কে বলল, তারপরে মনে হলো যে ওই ম্যাডামকে কিছু বলা যায়। আমি রিপিটেডলি বলছি, তার সাথে মানে এই পার্লার ম্যাডামের সাথে আমার কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতামও নেই। আর জানোই তো যে ওয়াইটিতে কারো নাম ঠাম নেওয়া যায় না, সেই জন্যই তাকে আমি পার্লার ম্যাডাম বললাম, উইথ রেসপেক্ট, ঠিক আছে। তো চলো ভিডিওর ভেতরে প্রবেশ করি। তো আমাদের এই পার্লার ম্যাডাম এতদিন ধরে দেখছিলেন যে ওই খেকির সাথে আমাদের এই মিলির খুব ভালো একটা রিলেশন ছিল। উনি এতদিন কিচ্ছু বলতে আসেননি, হ্যাঁ, কিচ্ছু মুখ খুলতে আসেননি। এখন ওনার মনে হয়েছে উনি স্ট্রবেরি ম্যাডাম, তারপরে এই খেকি ম্যাডাম আর আমাদের এই মিলির ভিডিও দেখে উনি চিন্তা ভাবনা করছিলেন যে হঠাৎ কি হল। এতদিন যখন ওই বুনোমোষ এই খেকিকে নিয়ে ভিডিও করছে না, মানে খেকির হয়ে ভিডিও করছে না, কি ব্যাপার উনি পুরো ছানবিন করতে বসে গেছেন। তারপরে উনি বুঝতে পেরেছেন যে খেকির সাথে মানে ওনার একটা ধারণা হয়েছে যে খেকির সাথে মনে হয় এই বুনোমোষের কিছু একটা হয়েছে, সেই জন্য মনে হয় ভিডিও করছে না। তারপরে এই পার্লার ম্যাডাম দেখে নিলেন যে আমাদের এই বুনোমোষ নাকি মানে আমাদের আদরের মিলি নাকি খেকির অকাত লেভেল এইগুলো নিয়ে কথা বলতো। তো পার্লার ম্যাডামকে বলি, পার্লার ম্যাডাম আপনি কি দেখেন না? চোখে তো আপনি ভালোই দেখতে পান, যতদূর জানি আপনি চার চোখ নিয়েই কথাবার্তা বলেন ক্যামেরার সামনে এসে। আপনার মানে খেকি মানে আপনি যার হয়ে ভিডিওটা করতে এসছেন, সে কিভাবে অকাত দেখায়, কিভাবে লেভেল মারায় আপনি দেখতে পান না ম্যাডাম? পান তো, তাই না? পেয়েও তারপর মিলির পেছনে আপনি অঙ্গুলি করতে চলে এলেন। মিলি কিন্তু আপনাকে পুছেও দেখে না, আপনাকে হয়তো চেনেও না, কোথাও কিছু নেই, আপনি ঠিক বলতে চলে এলেন, তাই না? কি আশ্চর্য! অবশ্য অনেক ক্ষেত্রেই দেখি আপনাকে নিয়ে অনেকে ভিডিও করে না, কিন্তু আপনি তাও ভিডিও করতে বসে যান। এইবার ধীরে ধীরে বুঝতে পারছি যে মানুষ কেন আপনাকে এত কথা বলে, যে আমাদের সুজাতার ঘর সংসারে সুজাতা দি কেন বলে, এখন বুঝতে পারছি, বুঝলেন তো? বা মীনাক্ষী কেন বলে, বা অভি কেন বলে, এখন ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। প্রথম না আপনাকে আমি খুব ভালো ভাবতাম, সিরিয়াসলি বলছি, অন গড বলছি, রেসপেক্ট করতাম। মনে পড়ে ম্যাডাম, যখন আমার চ্যানেলটা একদম নতুন ছিল, আমি আপনার লাইভে যেতাম, গিয়ে বলতাম, যখন আমার 30-40টা সাবস্ক্রাইবার, আমি বলতাম যে দিদি ভাই সবাইকে বলো আমার চ্যানেলটাও যেন সাবস্ক্রাইব করে। মনে পড়ে? যত ডে বাই ডে আপনাকে চিনছি না, মানে অবাক থেকে অবাক হয়ে যাচ্ছে, এত এক চোখামো করেন কেন? বললে দু তরফকেই বলুন, খেকিকেও বলুন, বুনোমোষকেও বলুন, তাহলে একটা মানা যায়। শুধু আপনি বুনোমোষেরই দোষ ধরছেন, সেটা কেমন হাস্যকর লাগে না ম্যাডাম? আপনি খেকিকে ভালোবাসেন বলে তার সবকিছুই ভালো সেটা নয় ম্যাডাম, বুঝতে পারলেন তো? আমি কিন্তু রেসপেক্টের সাথে আপনাকে বলছি, আশা করবো আপনি আমার কথাগুলো বুঝবেন। দেখুন আপনি মানে কতটা নির্বোধ, আপনি নিজেই বললেন যে আমাকে কিন্তু কেউ বলেনি যে ভিডিও করতে। আমি যেহেতু তাকে ভালোবাসি, মানে আপনি খেকির কথা বললেন, আপনার মনে হয়েছে তাই আপনি ভিডিও করতে এসেছেন। তাহলে অনুরূপ ভাবে আমাদের মিলিকেও তো কেউ বলেনি ভিডিও করতে, মিলির মনে হয়েছে, মিলি ঠেক খেয়েছে, সেই জন্যেই বলেছে, বুঝতে পেরেছেন? একটা জিনিস জানবেন, মানুষ কখন মুখ খোলে বা কখন ফোঁস করে জানেন তো? যখন তার দেওয়ালে পিঠটা ঠেকে যায়, এটা তো মানবেন। আর ম্যাডাম আপনার থেকেই এই ফার্স্ট টাইম জানলাম যে ফার্স্ট টাইম ভিডিও করলে কাউকে তুমি বলতে হয়, আর সেকেন্ড টাইম তাকে নিয়ে ভিডিও করলে সেখানে তুমি থেকে তুইতে চলে যেতে হয়। একটু ভালো করে মিলির ভিডিওগুলো দেখবেন, মিলি কাউকে একটা গালাগাল করে না, একটা অসম্মান করে না, হ্যাঁ। তারপরেও আপনাকে বলতে হচ্ছে যে আজকে আমি তোমাকে নিয়ে ফার্স্ট ভিডিও করছি বলে তুমি বলে বলছি, নেক্সট টাইম ভিডিও করলে তুই তুকারিতে নামবো। তাহলে ভেবে দেখুন ওর মিলির লেভেলের সাথে আপনার লেভেলটা একবার চিন্তা করে দেখুন ম্যাডাম। আপনি তারপর মিলির সম্পর্কে একটা মারাত্মক কথা বলেছেন যে আপনি মিলিকে কখন থেকে চেনেন, ওই চিঙ্কি ম্যাডাম, চিঙ্কি ছাল, তাদের ফ্যামিলির ওইখান থেকে চেনেন, যে কিভাবে মিলি তাদের ফ্যামিলিটাকে ভেঙে দিয়েছে। আর খেকি তো নানান রকম অ্যালিগেশন মিলির ওপর দিয়েইছে। তা বলি কি পার্লার ম্যাডাম, আপনার কাছে বা ওই খেকির কাছে কোনো প্রুফ আছে যে মিলি চিঙ্কি ছালের মেয়ের সংসারটা ভেঙেছে, বা মিলি
চিংকি ছালের মেয়েকে ওই ধরনের কিছু বলেছিল যে এই মেডিসিনটা নাও, এটা খাও, ওটা খাও, তাতে তোমার অ্যাবর্ট হয়ে যাবে আর তোমাকে সংসার করতে হবে না। এগুলো আছে কোনো প্রমাণ? বিনা প্রুফে না এইভাবে কোনো মানুষকে বলবেন না, এটা বিরাট বড় ক্রাইম। জানি না আপনারা জানেন কিনা, মনে হলো বলে দেওয়াটা দরকার, সেই জন্য বললাম। রাগ করবেন না কিন্তু পার্লার ম্যাডাম। হ্যাঁ, আপনি খেকিকে সাপোর্ট করছেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনকে টেনে আপনি মাটির সাথে মিশিয়ে দেবেন, এটা তো ঠিক নয়, এটা খুব বাজে লাগে, তাই না? অন্তত আপনার মতো মানুষের কাছ থেকে এইগুলো জিনিস আশা করা যায় না। আর অকাতের কথা কি বলছেন? আপনার খেকি মানে আপনি যাকে সাপোর্ট করছেন তার অকাত লেভেল যেমন আছে, আমাদের মিলিস ব্লগের মিলিরও যথেষ্ট অকাত আছে, যথেষ্ট অকাত আছে। আরে কাকে কি বলছেন? মিলির হাজবেন্ডও একজন ব্যাংকে চাকরি করা মানুষ, বুঝতে পেরেছেন? মিলি দেখায় না, ফাটায় না, তাই কথায় কথায় অকাত দেখাতে আসে না মানুষকে, আমার এই আছে, আমার সেই আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, এগুলো করতে আসে না। যেটা আপনি যাকে সাপোর্ট করছেন ওই খেকিকে, ওই পদ্মকুমারী যে এগুলো করে, যার জন্যই আজকে সে ওয়াইটির বেশিরভাগ মানুষের কাছে চক্ষু শুলে পরিণত হয়েছে। আপনি এগুলো দেখতে পান না? নাকি এখন তাদের দিকে আছেন বলে তাদের ভুলগুলোকে দেখেও বলবেন না? কোনটা বলুন তো? আমি জানি না, আপনি আমার এই ভিডিওটা দেখলেও আমাকে নিয়েও হয়তো ভিডিও করতে বসে যাবেন। বলা যায় না, বলা যায় না। আপনি মানে আমি যতদূর জানি, আপনাকে কেউ কিছু বললে আপনি তৎক্ষণাৎ কন্টেন্ট করতে বসে পড়েন। আপনার ইগনোরেন্স পাওয়ারটা খুব কম ম্যাডাম, বুঝলেন তো? যদিও দেখি তো সুতোপাদির এগেনস্টে ভিডিও করেন, বাট আপনার ইগনোরেন্স পাওয়ারটা খুব কম। আপনি নিতেই পারেন না, আপনি একদমই নিতে পারেন না। এই সুজাতাদিকে বললেন, সুজাতাদিকে নাকি আর কিছু বলবেনই না, পাত্তা দেবেন না, কত কিছু কমিউনিটি পোস্ট করলেন, তারপরে আবার সুজাতাদিকে নিয়ে ভিডিও করতে বসে গেলেন। আপনি মনে পড়ে আমার জন্য একটা ভিডিও করেছিলেন, সেখানে কতটা রেসপেক্ট নিয়ে আপনার সাথে আমি কথা বলেছিলাম? কারণ কি, তখন না আপনাকে পুরোপুরি আমি চিনে উঠিনি, মনে হতো যে না ভালো, সেই হিসেবে বলতাম, কিন্তু যত দিন যাচ্ছে তত আপনাকে আমি তিলে তিলে চিনতে পারছি। তারপর আপনি বললেন আমাদের মিলি নাকি আপনার আদরের খেকির শ্বশুর মশাইকে নিয়ে বলেছে। হ্যাঁ, বলবে না? যে কেউই বলবে, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই বলবে। যার বাড়িতে আজকে তার শ্বশুর মশাই মারা যায়, সে আপডেট দিতে আসে, ওই অবধি তাও মানা যায় যে না, সে একটা আপডেট জানিয়ে গেছে যে আমার শ্বশুর মশাই মারা গেছে, এই ব্যাপার। সে সেই দিন রাত্রিবেলা লাইভ করতে আসে, সেই দিনই ওই লাইভটা আছে না প্রাইভেট হয়ে গেছে জানি না, যেখানে হালকা করে শোনা যাচ্ছিল সে তার বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিল কি রে তোর বাবা কি করে, কোনো ভিউয়ার্স হয়তো ওই খেকিকে জিজ্ঞেস করছিল যে তোমার হাজবেন্ড কি করছে, তো খেকি তার উত্তরে তার বাচ্চাদেরকে বলছিল এই তোদের বাবা কি করে রে, তো তার বাচ্চারা বলছিল টিভি দেখছে। হ্যাঁ, যার বাড়িতে যার বাবা মারা যায়, শ্বশুর মশাই মারা যায়, সেই রাত্রে তার বাড়ির বৌমা লাইভে বসে আর তার ছেলে টিভি দেখে, তাহলে তাদের নিয়ে বলবে না তো কাদের নিয়ে বলবে বলুন তো? ওই খেকির ওই যেদিন শ্বশুর মশাই মারা গিয়েছিল সেই রাত্রে যেই লাইভটা করেছিল, সেই লাইভটা যদি থেকে থাকে, প্রাইভেট যদি না করে থাকে বা কোনো প্রকার কোনো এডিট ফেডিট যদি না করে থাকে, ভালো করে কান খুলে শুনে নেবেন, ভালো করে কান খুলে শুনে নেবেন, ঠিক আছে? জীবনে কোথাও দেখেছেন যে আজকে কারো ঘরে কেউ মারা গেছে, সেই রাত্রেই সেই বাড়ির বৌমাটি লাইভ মারাতে বসে গেছে, কারো পিন্ডি চটকাতে বসে গেছে, আপনি আবার তার হয়ে মিলিকে বলতে আসছেন? আজকে মিলি ভুক্তভোগী, মিলি 1.5-2 বছর ধরে তার হয়ে লড়ে গেছে, সেইগুলো দেখতে পাননি? মানুষের গালাগাল মানে বিনা কারণে মেয়েটা হজম করে গেছে। মিলির শ্বশুরকে নিয়ে, মিলির মা বাবাকে নিয়ে, মিলির বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলতে ছেড়েছে? কেউ কোনো কথা বলতে ছাড়েনি, মিলি নীরবে সহ্য করে গেছে। কেন কি? মিলি খেকিকে সেই টাইম ভালোবাসতো, তো তারপর যখন খেকির থেকে সে লাত খেয়েছে তা মিলির ব্লাস্ট করবে না? আপনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে খুব মিলিকে বলতে চলে এলেন, এটা কিরকম ব্যাপার হলো ম্যাডাম, তাই না? একটু অবাক লাগলো আপনার কথাবার্তাগুলো শুনে। যখন বলবেন দুতরফটা জানবেন, শুনবেন, ভালো করে অ্যানালাইজ করবেন, তারপর বলতে আসবেন। তারপরে আপনি ওই যে চিংকি ছালের ব্যাপারটা নিয়ে মিলিকে যেই কথাটা বললেন না, যে চিংকি ছালের বাড়িতে যাওয়ার জন্য অকাত লাগে, বললেন তো আপনি কথাটা। মিলির প্রয়োজন পড়ে না, মিলির মুখটাই যথেষ্ট সত্যি কথা বলার জন্য, বুঝতে পেরেছেন? আর আপনি যার হয়ে তাবেদারি করছেন না, সে যে মানে সে হচ্ছে রিয়েল থালিকা বেঙ্গান, সে হচ্ছে রিয়েল থালিকা বেঙ্গান। সে তলে তলে সবকিছু সেটিং করে, আর যেটা ভিডিওতে বলে না। ভিডিওতে আপনি দেখেননি তো তাই জানেন না, মিলির ভিডিওগুলো দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পেরেছেন? আগে জানুন, চিনুন, মানুষ বুঝুন, তারপর বকতে আসুন। মিলি একবারও হস্তক্ষেপ করতে আসেনি ম্যাডাম
যে আপনি যাকে সাপোর্ট করছেন খেকি দিনে 3টা ভিডিও করবে না 4টা ভিডিও করবে না 5টা ভিডিও করবে, মিলি একবারও হস্তক্ষেপ করতে আসেনি। আপনি ভুল করছেন পার্লার ম্যাডাম। মিলি এটা বোঝাতে চেয়েছে আপনি যাকে সাপোর্ট করছেন এই খেকি, এ না আমাদের সুতোপাদিকে বলতো যে শ্বশুর শাশুড়ির সেবা করে না, কোনো কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, দিনে 3-4টা করে ভিডিও নামায়। তাহলে সে কি করে বলতে পারে সুতোপাদিকে? সেই জায়গাটা দেখে মিলি এই কথাটা বলেছে, বুঝতে পেরেছেন? এরপর আপনি বললেন খেকির ভাগের শ্বশুরকে নিয়ে। আমাদের মিলি একবারও বলেনি, একবারও খেকিকে ছোট করে কিছু বলেনি। একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে খেকি যদি আমাদের মিলিকে এইগুলো কথা না বলতো, যে একবেলা তার শ্বশুরমশাই তার জায়ের কাছে খায় আর একবেলা তার কাছে খায়, এইটা যদি না বলতো তাহলে কি আমাদের মিলি জানতে পারতো? একদম ঠিক কথা বলেছেন যে একবারে যে দুটো ভাই আছে তারা একসাথে মিলেই করবে। মিলির বক্তব্য কি ছিল? যে যে কোনো একজনের ঘরে খেত, একজনের ঘরেই দুবেলা খেত, আরেক ভাই না হয় টাকা পয়সা দিয়ে দিত। কি এমন খারাপ কথা বলেছে ম্যাডাম? কি এমন খারাপ কথা বলেছে? এমন কিছু তো খারাপ কথা মিলি বলেনি। অ্যাকচুয়ালি বলুন, আপনি এখন খেকির পা চাটছেন, সেই জন্য না তার ভুলগুলো দেখতে পাচ্ছেন না, মিলিকে ছোট করার জন্যে আর ওইদিকে খেকিকে চাটার জন্য, যদি আপনার আরেকটু ভিউজ টিউজ হয় সেই জন্য এগুলো করে যাচ্ছেন। এইসব করে কোনো লাভ নেই ম্যাডাম। শুনুন, যতই কাউকে চাটুন না কেন, তাতে ওয়াইটিতে বেশি দূর এগোনো যায় না নিজের ভিডিওতে যদি দম না থাকে, এটুকু মনে রাখবেন। অনেক জায়গা থেকেই শুনতে পাচ্ছি আপনার এই যে 9-10 হাজার সাবস্ক্রাইবার কেমন করে গেইন করেছেন, সে তো বুঝতেই পারছি। আর ভিউজ দেখেও বোঝা যায় যে আপনি কিভাবে এগুলো গেইন করেছেন। বলতে বাধ্য হলাম কথাগুলো, কখনো ভাবিনি যে আপনাকে এইভাবে বলতে হবে। আজকে আপনি আপনার পরিচয়টা না আপনার মুখের ভাষা ভিডিওর দ্বারা প্রুফ করে দিলেন যে আপনি মানুষটা কিরম। আপনার থেকে ঢের 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 গুণ ভালো সুজাতার ঘর সংসারের সুজাতা দি, অনেক ভালো। তার মধ্যে একটা হিউম্যানিটি আছে, যথেষ্ট ভদ্র সভ্য মানুষ। তাকে তো আমি সামনে থেকে দেখেছি, জানি। আর ওই যে বললাম, এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে আপনি আমাকে নিয়েও ভিডিও করতে বসে যাবেন। আপনি করতেই পারেন, আপনি করতেই পারেন, আমি জাস্ট পুছেও দেখবো না। কেন বলুন তো? সুতোপাদির সাপোর্টার কিনা, ইগনোর করাটা সুতোপাদির থেকে অলরেডি শিখে নিয়েছি, বুঝতে পেরেছেন? আপনি এরপরে হঠাৎ করে সুতোপাদির কথাটা টেনে নিয়ে চলে আসলেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনাদের যে কোনো বিষয়ে সুতোপাদিকে টানতেই হয়, তাই না? সুতোপাদি ছাড়া আপনাদের গতি নেই। সত্যি করে কিন্তু বুকে হাত দিয়ে স্বীকার করবেন, সুতোপাদি আপনাদের অন্নদাত্রী, বুঝতে পারলেন? সুতোপাদিকে না বিক্রি করে খেলে আপনাদের চলে না। এরপর আপনি মিলিকে বলছেন যে ঘোড়ামুখোকে সাপোর্ট করো, দুটো দেওয়াল ছাড়া কিছু দেখাতে পারো না, তাই তো? তা মিলি তো কন্ট্রোভার্সি করছে, ওর মিলিস ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও করছে। তো কি দেখাবে ম্যাডাম? কি দেখাবে? কন্ট্রোভার্সি যারা করে কি দেখাবে? তা আপনি যে ভিডিওগুলো করেন, কন্ট্রোভার্সি যখন করেন আপনার গোটা ফ্যামিলি দেখান, আপনিও তো দুটো দেওয়ালের মাঝখানে বসে ভিডিও করেন। তো সেম অ্যাজ মিলিও সেটাই করে। তা এইগুলো ফালতু কথা কেন বলেন বুঝতে পারি না, সিরিয়াসলি বলছি, খুব হাস্যকর লাগে। আজকে মিলি তার মা বাবার একমাত্র মেয়ে, সেই জন্য তার মা বাবাকে সে তার শ্বশুর বাড়িতে এনে রেখেছে। রাখতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। তার শ্বশুর শাশুড়ির সহমত আছে বলেই তারা একসাথে আছে। এটা তো প্রত্যেকের নসিবের ব্যাপার, কপালের ব্যাপার, বিরাট ব্যাপার। কোনো মেয়ের জন্য এটা তো বিরাট ব্যাপার যে একই ছাদের তলে আমি শ্বশুর শাশুড়িকেও পাচ্ছি, বাবা মাকেও পাচ্ছি। আর এটা ভুলে গেলে চলবে ম্যাডাম যে মিলির ওটা কন্ট্রোভার্সি চ্যানেল। মিলি ওখানে ব্লগ ভিডিও করতে আসেনি যে মিলি তার বাপকে দেখাবে, মাকে দেখাবে, শ্বশুরকে দেখাবে, শাশুড়িকে দেখাবে। আপনি নিজে দেখান কি? আপনি আপনার ফ্যামিলির কজনকে দেখান? দেখান দেখান না তো। তাহলে মিলিকে এই কথাগুলো আপনি কি করে বলেন? বা আপনার খেকি যখন কন্ট্রোভার্সি চ্যানেলে বসে ভিডিও করে তার কটা পরিবারের লোককে দেখায়? হ্যাঁ, এই সমস্ত ফালতু কথা কেন বলেন? ফালতু কথা কেন বলেন? আর এই সমস্ত ফালতু কথা বলে নিজের জায়গাটা ওয়াইটির মাঝখানে এত নিচে নামিয়ে ফেলেন কি করে বলুন তো? আপনি এরপরে বললেন যাদের বন্ডিং ভালো, যাদের সমস্ত কিছু ঠিক থাকে তারা দেখাতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি দেখাতে পারে। তারা কোথায় দেখাতে পারে? তারা তাদের ব্লগ চ্যানেলে দেখাতে পারে। যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা কন্ট্রোভার্সি করে, কোথাও দেখবেন না যে কন্ট্রোভার্সি চ্যানেলে তারা তাদের ফ্যামিলির মেম্বারসদের দেখাচ্ছে। তারা সাময়িক টাইম আসে, কিছুটা সময়ের জন্য আসে, তারা তাদের বক্তব্য রাখে, তাদের যার পার্সোনাল ওপিনিয়ন রেখে বেরিয়ে চলে যায়, বুঝতে পেরেছেন? আপনি এসব ফালতু গাঁজাখুরি কথা বললে তো হবে না। এরপরে আপনি বললেন যে মিলির উদ্দেশ্যে যে মিলি কি বেশি আপনজন? খেকির কাছে খেকির শ্বশুর যতটা প্রিয় তার থেকে মিলি কি বেশি আপনজন? আপনি ম্যাডাম শোনেননি? এই পার্লার ম্যাডাম আপনাকে বলছি, আপনি শোনেননি? হ্যাঁ, এই খেকি গতকালকের ভিডিওতে কি বলেছে সকলের উদ্দেশ্যে? বলেছে যে এই হাড়িতে আমাদের ম্যান্ডিরানি হবিষ্য করছে, সেই হবিষ্য নাকি গলায় ঢেলে দেওয়া উচিত। একবার চিন্তা করে দেখুন। তা আপনি যাকে সাপোর্ট করেন না
সে তো পক্ষান্তরে অন্য লোকের মৃত্যু কামনা করে। মানে সে তার শ্বশুরমশাইকে হারিয়েছে, সে চায় আরো মানুষ শ্বশুরমশাইকে, বাবাকে বা সেই রকম বাড়ির ফ্যামিলির মানুষদেরকে হারাক। এগুলো আপনি শুনতে পান না? হ্যাঁ, আমরা সাধারণ ঘরের মানুষ তো, তা মানে সাধারণ একদম টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলি তো আমরা। আমাদের ঘরে কেউ মারা ঠারা গেলে না আমরা এই ধরনের ন্যূনতম রিচুয়ালস গুলো পালন করি। আপনি এখন কত সেলিব্রিটি জানা নেই আমার, যে আপনি এই ধরনের কথাগুলো বললেন। পার্লার ম্যাডাম, আপনাকে বলছি, বুঝলেন তো? মিলি যেই কটা কথা বলেছে একদম ঠিক কথা বলেছে। আপনি যার হয়ে সাপোর্ট করছেন না তার ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো দেখবেন, তারপর কথা বলতে আসবেন, বুঝতে পেরেছেন? সে তো দুদিন আগেই ভবিষ্য মানুষের গলায় ঢেলে দিতে চাইছিল, তাহলে চিন্তা করে দেখুন সে কতটা ছোট লোক। এরপরে আপনি মিলিকে উদ্দেশ্য করে আমাদের সুতোপাতিকে ঠুকে বললেন যে জুতো পরে ঠাকুর মন্দিরে উঠে যাও। বুঝতে পেরেছি এটা কোনটা বলেছেন, সেই যে তুলসী তলার মন্দিরে যাওয়ার কথাটা, বুঝতে পেরেছি। সেটা না হয় মানলাম যে সেটা সুতোপাতি ভুল করেছে, কিন্তু খাসির মাংস খেয়ে গোপালের সেবা দেওয়া এটা কোথায় দেখলেন ম্যাডাম? এটা সুতোপাতির কোন ভিডিওতে দেখিয়েছে যে খাসির মাংস খেয়ে গোপালের সেবা দিয়েছে? এখন বোঝা যাচ্ছে যে আপনি সিরিয়াসলি টান্টু মেরে শান্টু হয়ে ভিডিও করেন, বুঝলেন তো? কোনো ভিডিও ফুলফিল ভাবে দেখেন না, দেখতে পান না কত সুন্দরভাবে সুতোপাতি আমাদের গোপালকে অভিষেক করিয়েছে, তারপর তার নাম রেখেছে ননি, কত সুন্দর করে নিষ্ঠাভাবে করেছে, দেখতে পান না? আপনি যে বলে দিলেন যে খাসির মাংস খেয়ে নাকি গোপালের প্রতিষ্ঠা করেছে, দেখান তো কোথাও যদি আপনার কাছে কোনো প্রুফ থাকে সেটা আপনি দেখান, তবে তো আমরা বুঝবো। আপনি এরপরে আমাদের মিলির উদ্দেশ্যে বললেন যে খুব করে বলে দিলে মনে করো না যে নিজেকে খুব মহান প্রমাণ করতে চাও, তাই না? তোমার অনেক কীর্তি আমাদের কাছেও আছে। সেই রকম আপনিও শুনে রাখুন পার্লার ম্যাডাম, আপনি যাকে সাপোর্ট করছেন ওই খেকি, তারও অনেক কীর্তি, অনেক দোগলাবাজি, অনেক নোংরাপনা, তার কীর্তিও আমাদের কাছে আছে, বুঝলেন? সুতরাং কপচাবেন কম, আগে প্রথম থেকে শেষ অবধি জানুন বুঝুন, তারপর কপচাতে আসবেন। আপনি যেমন মিলির উদ্দেশ্যে বললেন যে আজকেই আপনি মিলিকে নিয়ে ফার্স্ট ভিডিও করলেন, সুতরাং বেশি ঘাটাতে যেন আপনাকে না আসে, তাহলে অনেক কিছু ঘেটে যাবে। আমিও আপনাকে বলছি আপনিও বেশি মিলিকে নিয়ে ঘাটাতে আসবেন না, তাহলে আপনারও অনেক কিছু ঘেটে যাবে, বুঝলেন? বলতে বাধ্য হলাম আপনাকে। এই যে বাকিরা আপনারা যেই জোনে কন্ট্রোভার্সি করতেন আর কি, সেইখানে আমি নেইও, ওই বিষয়ে কথাও বলতে চাই না। তো সেইখানকার মানুষজন আপনাকে যেই ধরনের কথাবার্তা বলে, এখন তিলে তিলে বুঝতে পারছি যে প্রত্যেকটা কথা ঠিকই বলে, আপনি ওই রকম ধরনেরই। এরপর আপনি মিলিকে বললেন যে মিলি যখন চিংকি ছালের ওইখানে গিয়ে কুটুর 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 করে চিংকি ছালের মেয়ের সংসার নাকি ভাঙছিল, তখন সেই জিনিসটা এই খেকি বুঝে যাচ্ছিল যে মানে মিলি সেই জিনিসটা খেকির থেকে গোপন করছিল। না ম্যাডাম, আপনি ভুল জানেন, একদম ভুল জানেন। শুনুন, মিলির যা বলার ক্যাপাসিটি আছে না, মিলির যা মুখের ধার আছে, তার ধারে কাজ দিয়ে যায় না আপনার ওই খেকি, যায় না, লজিকেও যায় না, কোনো দিক দিয়েই যায় না। তো এইগুলো মানে কেন মিলির রাগের কারণ হয়ে দাঁড়াবে বলুন তো? কেন দাঁড়াবে? রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল আপনার ওই আদরের মানুষটির, আপনি যাকে সাপোর্ট করছেন তার এটা হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে উড়ি বাপরে, মিলি যদি এগিয়ে যায়, মিলির যদি সাবস্ক্রাইবার আমার থেকে বেশি হয়, মিলির যদি আমার ভিউজ বেশি হয়, হিংসায় জ্বলে গেছিল আপনি যাকে সাপোর্ট করছেন সে, বুঝতে পেরেছেন? সেই জন্যই মিলিকে লাত মেরেছিল। এই 1.5 বছর ধরে মিলি সহ্য করে আজকের দিনে এসে ব্লাস্ট করছে। আপনি এখন চাচ্ছেন তো চাটতে থাকুন, একটা টাইম পর আপনিও বুঝতে পারবেন এই খেকি কতটা অসভ্য মানে একটা মহিলা। আপনি উল্টো শুনে রাখুন, আপনি যাকে সাপোর্ট করছেন এই খেকি তলে তলে অনেক কিছু করতো যেগুলো আমাদের মিলিকে বলতো না, বুঝতে পেরেছেন? দেখুন, একটা জায়গায় যখন একসঙ্গে অনেক মানুষ থাকে বা একটা পার্সোনাল রিলেশন যখন তৈরি হয়, সেই জায়গায় যদি দেখা যায় যে বাকি মানুষগুলো তার সাথে সবকিছু শেয়ার করে, একজন শেয়ার করে না, সে তার সব জিনিসটা গোপন রাখে, তার তো রাগ হওয়াটা স্বাভাবিক বলুন? এটাই হয়েছিল মিলির ক্ষেত্রে। মিলি যা করতো মিলি সেটা শেয়ার করতো এই খেকির সাথে, কিন্তু এই খেকি তলে তলে যেগুলো করতো সেগুলো শেয়ার করতো না, বুঝতে পেরেছেন? আপনি বলতে বসে গেছেন ক্যামেরা খুলে। শুনুন ম্যাডাম, মিলি ওই খেকির পিছনে ডান্ডা নিয়ে আগে আসেনি, আছলা বাস তেল দিয়ে রেডি করে না খেকি রেখেছিল। কেন কি খেকি নিজেও জানে বা জানতো যে মিলির মুখের সাথে খেকি নিজে পেরে উঠবে না। কোন দিক দিয়ে বললাম? খেকির মুখে যে কথা তার থেকে অনেক অনেক গুণ পার্থক্য হচ্ছে আমাদের মিলির কথায় যুক্তি আছে, লজিক আছে, যেখানটাতে
মানে মিলি উইদাউট গালাগালিতে একটা কথা মানুষকে বুঝিয়ে বলতে পারে, খারাপ মানুষকে ভালোর পথে আনতে পারে, যেটা আপনি যাকে সাপোর্ট করছেন পার্লার ম্যাডাম সেই খেকির নেই। বুঝতে পেরেছেন? সুতরাং মিলি কেন বাঁশ নিয়ে দাঁড়াতে যাবে খেকির পেছনে? আপনাদের খেকি বাঁশ নিয়ে দাঁড়িয়েছিল মিলির পেছনে কখন গুজবে বলে। বুঝতে পেরেছেন? আর আপনি বারবারই একটা কথা বলছিলেন মিলির উদ্দেশ্যে, আজকে আমি তোমাকে তুমি করে বললাম, এর পরের দিন কিন্তু আর তুমি থাকবে না, তুইতে চলে যাবে। আপনিও ভুলে যাবেন না, আজকেও আমি আপনাকে আপনি করে বললাম, এর পরের দিন কিন্তু তুই তুকারিতে চলে যাবে। হ্যাঁ, আপনি একদম ভুলে যাবেন না। আপনি এরপরে বললেন মিলির কোথায় কি কি আছে সব আপনি জানেন, তা আপনার কাছে কি কি আছে ম্যাডাম একটু দাখিল করবেন তো, তারপর আমরাও দেখবো, ঠিক আছে? আপনি ভুলে যাবেন না, আপনি যাকে সাপোর্ট করছেন খেকি খেকি পদ্মকুমারী, তাকেও না অনেকে পর্ন সাইটে বসিয়েছিল। হ্যাঁ, ডেটিং সেটিং সাইটে অ্যাপ ছিল, আমরাও জানি। তা আপনার কাছে আমাদের মিলির সম্পর্কে কি কি আছে একটু দয়া করে দাখিল করবেন, হ্যাঁ, তবে তো বুঝবো। এরপর আপনি বললেন যে আপনি যাকে সাপোর্ট করেন মানে খেকি, তার কথার নাকি দম আছে, লজিক আছে, ফটর 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 করলেই নাকি হয় না। শুনুন ম্যাডাম, ঠান্ডা মাথায় শুনুন, আমাদের মিলি যদি নিজের জায়গায় থেকে ভিডিও এতদিন ধরে করতো না, এই খেকি শয়তানটাকে সাপোর্ট না করে, আজকে মিলির সাবস্ক্রাইবার কোথায় থাকতো সত্যি আমি ভাবছি। তখন হয়তো দেখা যেত আপনি এই খেকিকে না এই মিলির পা চাচ্ছেন। বুঝতে পারছেন? তখন দেখতাম আপনি এই মিলির পা চাচ্ছেন। তাহলে বুঝে দেখুন কার কথায় কত দম। মিলিকে একটা গালাগাল দিতে হয় না, মিলি কত মিষ্টি ভাবে, ঠান্ডা ভাবে, শান্ত ভাবে কথা বলে। কিন্তু খেকিকে দেখুন, আপনি যাকে সাপোর্ট করেন খেকিকে দেখুন, সে সবসময় খ্যাকশিয়ালের মতো খ্যাক 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 করে যায়। কি হাস্যকর না? আর আপনি আজকে বলছেন যে খেকির কথায় দম আছে, লজিক আছে, শুধু ফটর ফটর করলে হয় না। ফটর ফটর কে করে ম্যাডাম? ফটর ফটর করে আপনার এই খ্যাকশিয়াল। বুঝতে পেরেছেন? ওকাত বালি লেভেল মারানি। এরপর আপনি বলছেন যে দোগলাবাজ মিলিকে, যে একবার এডাল একবার ওডাল করে, তাই তো? বা ওয়াইটিতে এমন অনেকেই আছে যারা এডাল ওডাল করে, তাদের সাথে মিলির খুব পটে যাবে। ম্যাডাম একটু খেকিকে প্রশ্ন করে দেখুন, খেকিকে যে ওয়াইটির গাধা ভাই বা যারা এতদিন নোংরা থেকে নোংরা কথা বলেছে, খেকিও তাদেরকে কম কথা বলেনি। কিন্তু আজকে দেখুন তাদের কোথায় কোথায় গিয়ে খেকি ঝুলছে দেখুন। তা আপনি এইগুলো কথা বলবেন না, বুঝলেন তো? যে এপাশ ওপাশ যারা করে দোগলা মিলিকে বলবেন না। আপনি নিজেও দোগলা, আমিও দোগলা, গোটা ওয়াইটির বেশিরভাগ মানুষই দোগলা। বেশিরভাগ কেন, সবাই দোগলা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ওয়াইটিতে দোগলা বলে কোনো জিনিস হয় না। মানুষ যখন ঘা খেতে খেতে যখন যার পিঠটা দেওয়ালে ঠেকে যায় না, তখনই সে সেই জায়গা থেকে সরে আসতে চেষ্টা করে, আর তখনই তার পিঠে স্ট্যাম্প পড়ে যায় দোগলা। বুঝলেন তো? হ্যাঁ, আপনি বলছেন মিলিকে দোগলা, আপনি আগে যাকে সাপোর্ট করছেন খেকির দিকটা দেখুন, সে কত বড় দোগলাবাজ, লজ্জাও করে না। যেই গাধা ভাইয়ের এড়ে গিয়ে ঝুলছে, সেই গাধা ভাই তাকে একটা টাইম বলেছিল তার শ্বশুরের সাথে, তার এমন কথাও বলেছিল সে নাকি খালি বিছানায় হাত বোলাবে। আজকে দেখুন সেই আপনার সাপোর্ট করা খেকি সেই দাদা ভাইয়ের এড়ে গিয়ে ঝুলছে। বুঝতে পেরেছেন? আপনি সেইগুলো না দেখে মিলিকে বলতে এসেছেন দোগলা। কি হাস্যকর না? হাস্যকর না? দোগলা ইউটিউবের সবাই, ইউটিউবে দোগলা প্রত্যেকটা ক্রিয়েটারই। বুঝতে পেরেছেন? কখন দোগলা হয় জানেন? যখন একটা মানুষ ঘা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর যেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়, তখন সেই দিককার মানুষ তাকে দোগলা বলেই আখ্যায়িত করে, যেমন আপনি করলেন। বুঝতে পেরেছেন? মিলির যদি নিজের সেলফ রেসপেক্ট না থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনার খেকিরও কোনো সেলফ রেসপেক্ট নেই ম্যাডাম। যদি সেলফ রেসপেক্ট থাকতোই না, তাহলে ওই গাধা ভাই ওয়াইটির যে দিনের রাতে আপনি যাকে সাপোর্ট করছেন ওই খেকিকে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তার এড়ে গিয়ে ঝুলতো না। বলতে বাধ্য হলাম কথাটা। সুতরাং আপনি সেলফ রেসপেক্ট নিয়ে মিলিকে বেশি জ্ঞান দিতে আসবেন না। দেখুন ম্যাডাম, এরপর আপনি মিলিকে বললেন যে মিলি বলেছে যে সে তার ছেলের সাথে টাইম কাটাতে চায় বেশি, সে লাইভ করে না। সে সেই সময়টা মনে করে যে সে তার ছেলের সাথে কাটাবে। কি এমন ভুল বলেছে ম্যাডাম? ঠিকই তো বলেছে। একজন প্রকৃত মা সে তো সেটাই করে, তাই না? লাইভ ভিডিও এগুলো তো সারা জীবনই থাকবে, কিন্তু বাচ্চাটার শৈশবটা সারা জীবন থাকবে না। সেই জন্যই মিলি লাইভ করে না, ভিডিও করে না, সেই টাইমটা বাচ্চাটাকে দেয়। কিন্তু আপনি আপনার খেকিকে দেখুন, তার বাচ্চা পাশ দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে, সে বাচ্চাকে সামনে রেখেই কন্ট্রোভার্সি করতে বসে যায়। আপনি এগুলো দেখতে পান না, তাই না?
আপনি আবার বড় বড় মুখ করে বলতে বসে গেছেন। সিরিয়াসলি আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি শুরু থেকে শেষ অবধি উভয়ের ভিডিওই দেখবেন, খেকির ভিডিও দেখবেন, বুনোমশের ভিডিও দেখবেন, তারপর মন্তব্য করতে আসবেন। কাতলা মাছের মতো বুদ্ধিটা আমাদের মিলির হয়েছে না আপনার নিজের হয়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মিলি কি একবারও বলেছে নাকি যে খেকি কাকে নিয়ে কন্টেন্ট করবে না করবে সেটার মধ্যে মিলি হস্তক্ষেপ করবে? একবারও বলেনি তো। মিলি শুধু এটাই বলেছে যে সুতপা যেগুলো করে এসেছে এমএসএল এর বিরুদ্ধে, যার জন্য এমএসএল একটা বড় স্টেপ নিয়েছে সুতপার বিরুদ্ধে, তা সেই কাজগুলোই এখন এই ঠিকই করছে, এইটুকুই বলেছে ম্যাডাম। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি আপনার বুদ্ধিটা কাতলা মাছের মতো, বুঝলেন তো, মাথা থেকে পুরো হাঁটুতে চলে গেছে। যার জন্যে আপনি কিছু না জেনে বুঝেই ভ্যাকর 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 করতে বসে গেছেন। কি ব্যাপার, পার্লার কি চলছে না নাকি? ভুরুপ্লাক ঠুরুপ্লাক করতে কেউ আসেনি, না লোম তুলতে কেউ আসেনি? কি ব্যাপার বলুন তো? মিলি যেমন এখানে কারোর কোনো কিছু বিষয়ের জাজ নয়, আপনিও কোনো বিষয়ের জাজ নন, বুঝলেন তো? আপনিও মিলিকে জাজমেন্ট করার কেউ নন, ঠিক আছে? সো আপনি আপনার এখতিয়ারে থাকুন, যাকে সাপোর্ট করছেন করুন, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য একজনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে এগুলো কথা বলবেন না, বুঝলেন তো? আপনি যে কি চরিত্রের মানুষ আমি ডে বাই ডে বুঝতে পারছি, বিশ্বাস করুন ম্যাডাম, বুঝতে পারছি। আবারও বলছি রিপিটেডলি, আপনার চোখে যদি আমার এই ভিডিওটা পড়ে আপনি হয়তো আমাকে নিয়েও কপচাতে বসতে পারেন। কেন কি বলুন তো, আপনি ইগনোর করতেই জানেন না, আপনি বলতে বসতেই পারেন, বলবেন, আমি আপনার মুখে না জাস্ট মুততেও যাব না, একটু বুঝবেন, হ্যাঁ, মুততেও যাব না। আপনাকে খুব ভদ্র ভাবতাম, কিন্তু ডে বাই ডে বুঝতে পারছি যে আপনি সেটা নন, আপনি সেটা নন। তো শুনুন ম্যাডাম, আপনি লাস্টে আমাদের মিলির উদ্দেশ্যে বললেন যে যখন যখন মিলি আমাদের এই খেকির উদ্দেশ্যে নামবে আপনিও নাকি আসবেন। তো আমিও আপনাকে বলছি, আপনিও যখন যখন মিলির উদ্দেশ্যে আসবেন না, আমিও তখন আসবো, বুঝতে পেরেছেন? আপনার যা উখড়ানোর আছে আমার, আপনি উখড়ে নেন। অবশ্য আপনি উখড়ানোতে ওস্তাদ, তাই না? পার্লার ম্যাডাম তো, আপনি তো উখড়ানোতেই ওস্তাদ, ঠিক আছে? ভালোই হবে, আমার বিনা পয়সায় উখড়ানো হয়ে যাবে, কি আছে বলুন? তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই পার্লার ম্যাডামকে এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। এতদিন এই পার্লার ম্যাডামকে বহুত রেসপেক্ট করতাম, কিন্তু আজকের পর থেকে না এর প্রতি আর রেসপেক্টের কোনো জায়গা নেই। আজকে বুঝতে পারছি যে সুজাতার ঘর সংসারের সুজাতা দি, সঞ্চিতা বাস্কেট অফ ডিজায়ার্স এর সঞ্চিতা, তারপরে বলো মীনাক্ষী কি অভি, এরা যে বলে না, এরা যথেষ্ট সঠিক কথা বলে। এই মালটা খুব একটা সুবিধার না, বারবার বলছি সুবিধার না। তো চলো এখনকার ভিডিওটা এখানেই রাখছি, আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল, বাই।